উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা কি ফরজ নাকি নফল? ফরজ। কিন্তু পৃথিবীর মধ্যে নামাজিওয়ালা আছে, রোজাওয়ালা আছে, যাকাত দেওয়ালা আছে, হজ করার লোক আছে, কিন্তু যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে এরকম চিন্তা ভাবনা ওলা মুসলমান খুবই কম আছে, ঠিক না? চিন্তা করে কিছু মানলেই হবে, তাই না? যদি জিজ্ঞাসা করা হয় নামাজ পড়ে, ওই মাঝে মাঝে একটু পড়ি, ভাই মসজিদে যান না কেন? যাবো অনেক, তাই না? রমজানের রোজা রাখতেছে, ওই রাখছি কয়েকটা, এরকম উত্তর দেয় না? এরকম উত্তর দেয়। রোজা রাখতেছেন না কেন? আমি অসুস্থ। নামাজ পড়তে যান না কেন? আমার পায়ের সমস্যা। এরকম উত্তর দেয় না আমাদের সমাজের মানুষ? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, গোজামিল দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও গাজীর গেটবাসী শোনো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা সাবিলা। নুমিনু বিবাদ, আমরা মানি না, কে বলছে মানি, কিন্তু অনেক পুরো বিবাদ সব কি আর মানা যায়? বলে না সমাজের কিছু মানুষ, শুধু সব কি আর মানা যায়? যতটুকু পারি মানতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কারণ হলো মহান রব্বুল আলামিন বলেছেন কোন গোজামিল দেওয়া যাবে না। কারণ হলো জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। ও মুসলমানেরা শোনো, তোমরা যদি পরিপূর্ণভাবে কোরআন ইসলাম মেনে আমার বিধানগুলো মেনে জমিন থেকে চলে আসতে পারো, তাহলে ফারিকুম ফিল জান্নাহ, তোমরা জান্নাতে যেদিকে অগ্রসর হতে পারবে। আর যদি তোমরা গোজামিল দাও, যদি কিছু মানো না, কিছু মানো না, তাহলে ওয়া ফারিকুম ফিস সাঈর, তোমাদেরকে জাহান্নামের দিকে অগ্রসর হতে হবে। কারণ রাস্তা হলো দুইটা, একটা হলো ফারিকুম ফিল জান্নাহ, ফারিকুম ফিস সাঈর। যদি জান্নাতে যেতে চাই পুরা কোরআন মেনে তারপরে জান্নাতে যেতে হবে, মাঝামাঝি কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। সূরা আনফাল আয়াত 2, 3, 4 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইন্নামাল মুমিনুন, ও মুমিনেরা শোনো, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা হয়। কিসের আলোচনা? কোরআনের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হবে, যখন তাদের সামনে কোরআন থেকে আলোচনা হবে, তাদের অন্তরাত্মাটা কেঁপে উঠবে। কি কেঁপে উঠবে? অন্তরাত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে নবী, আপনি যখন তাদের সামনে কোরআন থেকে আলোচনা করবেন তখন ঈমানদারদের অন্তরাত্মাটা কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরপরে وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ
সূরা মাইদার 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমার বান্দারা আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে, যারা এই মর্মে বাণীগুলো শুনবে, তখন দেখবেন যারা কোরআনের কথাগুলো বুঝবে, কোরআনের ভাব মূর্তি অর্থগুলো যখন তারা বুঝবে, তখন দেখবেন আপনি তাদের চোখ থেকে গড়গড় করে পানি বের হয়ে আসছে। কি বের হয়ে আসছে? পানি। অর্থাৎ যারা এই কোরআনের আলোচনাগুলো বুঝবে, যারা কোরআনের আলোচনা শুনবে, এর অর্থগুলো যারা উপলব্ধি করবে, তাদের চোখ থেকে দেখবেন আপনি অটোমেটিক পানি বের হয়ে আসবে। এক নম্বরে বললেন কি, ইযা যুকিরাল্লাহ, যখন আপনি তাদের সামনে কোরআনের তেলাওয়াত করবেন, তখন মুমিন বান্দাদের, ঈমানদারদের অন্তরাত্মা কি উঠবে? কেঁপে উঠবে। এরপরে অন্য এক আয়াতে বললেন, যখন তাদের সামনে আপনি কোরআনের তেলাওয়াত করবেন, তখন তাদের চোখ থেকে কি বের হবে? পানি বের হয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমার বান্দা, যারা আপনার সামনে থাকবে, তাদের সামনে যখন আপনি তেলাওয়াত করবেন, তাদের চোখ থেকে পানি বের হয়ে আসবে। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন বলতেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রতিটা মানুষের বাম স্তরের দিকে একটা গোস্তের টুকরা আছে। কিসের টুকরা? গোস্তের টুকরা। এই গোস্তের টুকরাটা লাফালাফি করতে থাকে। ওই যে বলছে, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরাত্মাটা কেঁপে উঠবে। এই অন্তরাত্মাটা হলো এখানে থাকে। এটা কি হয়? থরথর করতে থাকে যখন মানুষের সামনে কোরআনের আলোচনা করা হয়। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিন বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো, ঈমানদার বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো, তাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হবে, তাদের অন্তরাত্মা কি হবে? কেঁপে উঠবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, আপনি দেখবেন এদের ঈমান যা আছে তার থেকে আরো বেড়ে যাবে। কি হবে? বেড়ে যাবে। অর্থাৎ আমরা যারা এখানে বসে আছি, আমাদের ঈমান যদি দুর্বল থাকে, কম থাকে, আজকে ঈমান কি হবে? বৃদ্ধি পাবে। আমরা যারা কোরআনের মাহফিলে 2 দিন আলোচনা শুনেছি, আমাদের ঈমান কি কমেছে না বেড়েছে? বেড়েছে না? আমরা জ্ঞান অর্জন করতে পেরেছি না? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যখন তাদের সামনে কোরআনের আলোচনা করা হবে, তাদের ঈমান কি হবে? বৃদ্ধি পাবে। এর দ্বারা আমরা একটা প্রমাণ পাইলাম যে কোরআনের আলোচনা যাদের সামনে করা হয়, তাদের ঈমান বৃদ্ধি পায়। অর্থাৎ মুসলমানের ঈমান কমেও বাড়েও, এক জায়গায় থাকে না। কিছু সময় কমে, অনেক সময় বাড়ে, মানুষের কার্যকলাপের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে, হে নবী, আপনি যখন তাদের সামনে কোরআনের আলোচনাগুলো করবেন, তাদের ঈমানটা কি হবে? বৃদ্ধি পাতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন আপনি দেখবেন যে আপনি তাদের সামনে কোরআনের আলোচনা করবেন, কিসের আলোচনা? কোরআনের আলোচনা। তাদের যে পশমগুলো আছে, এগুলো খাড়া হয়ে যাবে। কি হয়ে যাবে? খাড়া হয়ে যাবে। অর্থাৎ আমাদের যদি অতিরিক্ত রাগ উঠে যায়, পশম টশম সব দাঁড়িয়ে যায় না, একটা উত্তপ্ত হয়ে যায়, আমরা রাগী মেজাজের স্বভাবে হয়ে যায়। আল্লাহ সেই কথা বলতেছে, যখন তাদের সামনে কোরআনের কথা বলা হবে, তাদের যদি ঈমান থাকে, তাহলে তাদের পশমগুলো কি হয়ে যাবে? দাঁড়িয়ে যাবে, শীতল হয়ে যাবে। শুধু তাই নয়, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অন্তরাত্মা কেঁপে উঠবে। 2 নম্বরে পশমগুলো কি হবে? দাঁড়িয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হবে, তখন তারা অন্তরের মধ্যে আলাদা একটা শান্তি ভোগ করতে থাকবে। কি? শান্তি। অন্তরের মধ্যে একটা আলাদা আনন্দ তারা পাবে। যখন আমাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, আমাদের কাছে ভালো লাগে না? এইটা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন, যে ঈমানদারদের কাছে যখন কোরআনের আলোচনা করা হবে,
তাদের মনের মধ্যে একটা শান্তি অনুভব করবে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যখন আপনি তাদের সামনে কোরআন তেলাওয়াত করবে, এক নম্বরে কি তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে, দুই নম্বরে তাদের পশমগুলো দাঁড়িয়ে যাবে, তিন নম্বরে মনের মধ্যে একটা শান্তি অনুভব করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন নম্বরে তাদের গুণ হবে সব কিছুর ভরসা একমাত্র আল্লাহকে করবে। কাকে করবে? আল্লাহকে করবে। যে কোনো সমস্যায় যদি পড়ে, যে কোনো ঝামেলায় যদি পড়ে, যে কোনো বিষয় যদি চিন্তা করে, কার উপর ভরসা করবে? আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা করবে, কোনো মানুষের উপর কি করবে না? ভরসা করবে না। কোনো বাবার কাছে ভরসা করা যাবে? কোনো পীরের কাছে, কোনো দরবারের কাছে, কোনো মুরিদ কি কোনো বাবার কাছে গিয়ে ভরসা করতে পারবে যে আমার এই সমস্যার সমাধান করে দেন? যে কোনো সমস্যার সমাধান করার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করবে, যাদের ঈমান থাকবে তারা অন্তরাত্মা কেঁপে উঠবে, পশমগুলো দাঁড়িয়ে যাবে, মনের মধ্যে শান্তি অনুভব করবে। এবং তিন নম্বরে যে বিষয়টা, সেটা হলো তাদের যে কোনো সমস্যায় একমাত্র তারা আল্লাহর কাছে কি করবে? মাথা ঠেকিয়ে দেবে। দুনিয়ার কোনো মানুষের কাছে তারা যাবে না। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমাদের দুনিয়ার এখন যে কঠিন বিষয়গুলো আছে সবকিছুর ভরসা একমাত্র আমরা কাকে করব? আল্লাহকে করব। যে কোনো সমস্যার সমাধান কে করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুধু তাই নয়, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। এই তিনটা গুণ শুধু হলে হবে না। এই মানুষগুলো, এই তিন গুণের অধিকারী যে মানুষগুলো হবে, তারা জমিনের মধ্যে সালাত কায়েম করবে। কি কায়েম করবে? সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। এই মানুষগুলো জমিনের মধ্যে সালাত কায়েম করবে। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মানুষ মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়তে চায় না। যদি বলি আপনি কি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। ঈমান আছে? হ্যাঁ ঈমান আছে। জান্নাতে যাবে? জান্নাতে যাব। নামাজ পড়ে? নামাজ পড়ি না। সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, বছরের পর বছর চলে যায়, মসজিদের দিকে ফিরেও তাকায় না, পশ্চিম দিকে ভুলে হোঁচটও পড়ে যায় না। কিন্তু ওই ব্যক্তিও কি জান্নাতে যেতে চায়? সেই কথাই আসছে আজকে সামনের আয়াতে আসতেছে যে ঈমান যদি না থাকে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। নামাজ যদি কায়েম না করি, নামাজ যদি আদায় না করি, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুসলিম যারা হবে তারা পাঁচ ওয়াক্ত ফরজ সালাত সর্বপ্রথম বাধ্যতামূলক আদায় করতেই হবে। কারণ এই হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। এরপরে বলতেছেন যার যতটুকু সামর্থ্য আছে ওয়ালিল্লা ওয়াসামানাহুম ইউনফিকুন, ওই থেকে সে রিজিক ব্যয় করবে। কি ব্যয় করবে? রিজিক ব্যয় করবে। এই যে আমি আপনাদের সম্মুখে কথা দিয়ে ব্যয় করতেছি, এটা একটা রিজিক। আপনারা যদি অর্থ থাকে অর্থ ব্যয় করবে, যদি বুদ্ধি থাকে বুদ্ধি ব্যয় করবে। যার যেভাবে সম্ভব ওইভাবে আল্লাহর রাস্তায় দ্বীনের পথে কি করবে? রিজিক ব্যয় করবে। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন। মুমিন বান্দাদের বৈশিষ্ট্য কি? এক নম্বরে তারা যখন কোরআনের আলোচনা শুনবে তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে, তাদের পশমগুলো দাঁড়িয়ে যাবে। কোরআনের আলোচনা শুনলে মনের মধ্যে একটা শান্তি অনুভব হবে এবং তারা সালাত কায়েম করবে জমিনের মধ্যে। এবং তাদের যে মাল আছে ওই থেকে কি করবে? আল্লাহর রাস্তায় খরচ করবে। কি করবে? খরচ করবে। আসল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে সলিড মুমিন। কি মুমিন? সলিড মুমিন। এই গুণে যারা গুণান্বিত হবে তারা কি আল্লাহর কাছে সলিড মুমিন।
এবার আমরা একটু চিন্তা করে দেখি যে আমাদের মধ্যে কি এই গুণগুলো আছে? আমাদের কি কোরআনের কথা শুনলে অন্তরটা কেঁপে ওঠে? আমরা কি শান্তি অনুভব করি? আমাদের পশমগুলো কি দাঁড়িয়ে যায়? আমরা কি নামাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছি, না শুধু নিজেই করি, মানুষদেরকে দাওয়াত দিই? এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা নিজে থেকে কি করো? তোমার যতটুকু সম্পদ আছে, যার যা আছে, তা থেকে ব্যয় করো। যদি সম্পদ না থাকে, কথা বলে মানুষকে উপকার করো। যদি তাও না পারো, বুদ্ধি দিয়ে উপকার করো। যেভাবে সম্ভব ওইভাবে কি করো? আল্লাহর রাস্তে খরচ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই আমি রবের কাছে সলিড মুমিন। আসলে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার, তাদের মর্যাদা তাদের রবের নিকটে আছে। দারাজাত এত বেশি দিবে, ওয়া মাগফিরাতুন, আল্লাহ তাদের maaf করে দিবে, ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবে। কি রিজিক দেবে? সম্মানজনক রিজিক। এখানে তাফসীরের মধ্যে মুফাসসিররা লিখেছে, এই রিজিক মানে হলো জান্নাত। কি? জান্নাত। অর্থাৎ আমরা যারা ঈমানদার হতে পারবো, আমাদের কোরআনের কথা শুনলে যদি মনের মধ্যে আনন্দ হয়, আমাদের অন্তরাত্মা যদি কেঁপে ওঠে, আমরা যদি নামাজে কায়েম করি, আমরা যদি আল্লাহর রাস্তায় দান করি, আল্লাহর কাছে একজন সলিড মুমিন হতে পারবো। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানজনক একটি জান্নাত কি করবে? উপহার করবে। আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ঈমান নামের দৌলত তৈরি করতে হবে, না হলে কিন্তু আমরা কি হয়ে যাব? ধরা খেয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা ঈমান নিয়ে না যেতে পারি, তাহলে কোনোভাবেই জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন যে তোমরা আমার কাছে ঈমান না নিয়ে এসো না, মুসলিম না হয়ে কবরের মধ্যে প্রবেশ করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মুসলিম হয়ে কবরের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে বললেন, এই গুণ যদি থাকে তাহলে তারা ঈমানদার। এবার আমরা যদি ঈমানদার হই, আমাদের যদি ঈমান থাকে, আমরা যদি মুমিন হই, তাহলে এই যে ঈমান আমরা অর্জন করলাম, এই ঈমান অর্জন করে কি আমাদের দায়িত্ব শেষ? শেষ? এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। আসুন সূরা বাকারা আয়াত নম্বর 208, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তিনি আমাদেরকে ডাকতেছেন, তিনি কি বলতে চান আমরা শুনবো তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, উদখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানওয়ালা, তুমি চিন্তা করো না যে ঈমান আনার পর তোমার দায়িত্ব শেষ। ঈমান আনার পর তোমার দায়িত্ব শেষ নয়, বরং তোমার দায়িত্ব শুরু। কি বলেছে? তোমার দায়িত্ব শুরু। উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমান আনার পরে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমান আনার পরে তোমরা কিসের মধ্যে প্রবেশ করো? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে কি করো? প্রবেশ করো। মাঝামাঝি প্রবেশ করলে হবে? অল্প কিছু করলে হবে? 100% এর 80% করলাম হবে? এটা তো আমাদের কথা হবে না। কোরআন কি বলতেছে আসুন দেখি। কোরআন কি হ্যাঁ বলতেছে নাকি না বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আকিমিস সালাহ, আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো, এই অর্ডারটা কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। নামাজ কায়েম করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন।
তাহলে আমাদের উপর নামাজ পড়া এবং নামাজ কায়েম করা কি ফরজ নাকি নফল? ফরজ। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে হুকুম করেছেন, এই কারণে আমাদের উপর নামাজ পড়া এবং নামাজ কায়েম করা ফরজ, ঠিক না? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম কুতিবা আলাইকুমুস সিয়াম। এই তো সামনে রমজান মাস আসতেছে, ফালইয়াসুম তোমরা রোজা রাখো। কি করো? তোমরা রোজা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার আদেশ দিয়েছেন, এই কারণে আমাদের উপর রোজা রাখা নফল নাকি ফরজ? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আতুজ যাকাত, যাদের উপর নিসাব পরিমাণ মাল আছে, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, তাদের জন্য যাকাত দেওয়া ফরজ নাকি নফল? ফরজ নাকি নফল নাকি? ফরজ। ওয়াতুজ যাকাত, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে, এই কারণে আমাদের উপর যাকাতটা কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। রোজা রাখা কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। নামাজ জমিনের মধ্যে প্রতিষ্ঠা করা এবং পড়া দুইটাই কি ফরজ। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যেটাই বলতেছে ওইটাই যেহেতু ফরজ হয়ে যাচ্ছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, ঈমান আনার পরে তোমার দায়িত্ব শেষ নয়। উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমান আনার পরে বরং তোমার দায়িত্ব শুরু। কি আমাদের দায়িত্ব? কি শুরু। এবার একটু আপনারা জবাব দেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা কি ফরজ নাকি নফল? ফরজ। কিন্তু পৃথিবীর মধ্যে নামাজিওয়ালা আছে, রোজাওয়ালা আছে, যাকাত দেওয়ানেওয়ালা আছে, হজ করার লোক আছে, কিন্তু যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে এরকম চিন্তা ভাবনা ওলা মুসলমান খুবই কম আছে, ঠিক না? চিন্তা করে কিছু মানলেই হবে, তাই না? যদি জিজ্ঞাসা করা হয় নামাজ পড়ে, ওই মাঝে মাঝে একটু পড়ি, ভাই মসজিদে যান না কেন? ওই যাবো আরে, তাই না? রমজানের রোজা রাখতেছে, ওই রাখছি কয়েকটা, এরকম উত্তর দেয় না? এরকম উত্তর দেয়। রোজা রাখতেছেন না কেন? আমি অসুস্থ। নামাজ পড়তে যান না কেন? আমার পায়ের সমস্যা। এরকম উত্তর দেয় না আমাদের সমাজের মানুষ? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, গোজামিল দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও গাজীর গেটবাসী শোনো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা সাবিলা। নুমিনু বিবাদ, আমরা মানি না, কেবল সে মানি, কিন্তু অনাকফুরু বিবাদ, সব কি আর মানা যায়? বলে না সমাজের কিছু মানুষ, শুধু সব কি আর মানা যায়? যতটুকু পারি মানতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কারণ হলো মহান রব্বুল আলামিন বলেছেন কোন গোজামিল দেওয়া যাবে না। কারণ হলো জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। ও মুসলমানেরা শোনো, তোমরা যদি পরিপূর্ণভাবে কোরআন ইসলাম মেনে আমার বিধানগুলো মেনে জমিন থেকে চলে আসতে পারো, তাহলে ফারিকুম ফিল জান্নাহ, তোমরা জান্নাতে যেদিকে অগ্রসর হতে পারবে। আর যদি তোমরা গোজামিল দাও, যদি কিছু মানো না, কিছু মানো না, তাহলে ওয়াফারিকুম ফিস-সাঈর, তোমাদেরকে জাহান্নামের দিকে অগ্রসর হতে হবে। কারণ রাস্তা হলো দুইটা, একটা হলো ফারিকুম ফিল জান্নাহ, ফারিকুম ফিস-সাঈর। যদি জান্নাতে যেতে চাই পুরা কোরআন মেনে তারপরে জান্নাতে যেতে হবে, মাঝামাঝি কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। যায় আল্লাহ রাব্বুল আলামিন তো দেখিয়ে দিয়েছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাস্তা হলো কয়টা? একটা। এই সোজা পথে তোমরা হাঁটবা, অসংখ্য রাস্তা জমিনের মধ্যে থাকবে, কিন্তু ওই বাঁকা পথগুলো থেকে বেঁচে থাকতে হবে। কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। কি দিয়ে বাঁচবো? আমরা কিভাবে বুঝবো যে এই পথটা খারাপ, এই পথটা ভালো? কি দিয়ে বুঝবো? কোরআন। কি দ্বারা? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন প্রত্যেকটা জিনিস যাচাই করা যায় কি দিয়ে? কোরআন দিয়ে। যদি আমরা করতে পারি, কিন্তু আমরা যদি না করি তাহলে আল্লাহর কাছে কি করে যাব? ধরা খেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কোনো রেহাই হবে না। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বললেন, ও মুমিন বান্দারা, তোমরা জমিনের মধ্যে কিছু মেনে কিছু যদি না মেনে আমার কাছে চলে আসো, তাহলে তোমরা কিন্তু জান্নাতে যেতে পারবে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে কোরআনে চারিত্রিক কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। শুনবো তো? কোরআনের মধ্যে কিসের বৈশিষ্ট্য দিয়েছেন? মুমিনদের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য। তার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো ক্বালু সামি'না ওয়া আতা'না। আল্লাহ রাব্বুল আলামিন যেটাই বলবে সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। ক্বালু সামি'না, শুনলাম, ওয়া আতা'না, মেনে নিলাম। কোন ধরনের প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করা যাবে? আল্লাহ এবং রাসূলের কোন বিধানের উপরে কি প্রশ্ন করা যাবে? সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মুমিন বান্দারা, তোমরা শোনো, ও মুসলমানেরা শোনো, আমার আইনের উপরে কোন প্রশ্ন করার মতো সুযোগ তোমাদেরকে আমি দিই নাই। পুরো কোরআন মেনে আমি যতটুকু বলেছি অতটুকুই মানতে হবে, এর বাহিরে বেশি বোঝা যাবে না। আসল কোরআন থেকে আরেকটা দলিল নি, তাহলে বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ও ইমানদাররা, ও মুমিন বান্দারা শোনো, আতিউল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যদি কোনো প্রশ্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে কোনো অর্ডার করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে কোনো হুকুম করে, তোমাদেরকে যদি কোনো কাজ করতে বলে, কি বলেছেন? যদি কোনো কাজ করতে বলে, যদি কোনো অর্ডার করে, যদি কোনো হুকুম করে, তাহলে যদি ওই কাজটা তোমার পক্ষে যায় অথবা বিপক্ষে যায়, যদি তোমার নেতার বিরুদ্ধে যায়, যদি তোমার রাষ্ট্রের বিরুদ্ধে যায়, যদি তোমার সমাজের বিরুদ্ধে যায়, যদি তোমার পরিবারের বিরুদ্ধে যায়, যদি তোমার স্ত্রীর বিরুদ্ধে যায়, যদি তোমার সন্তানের বিরুদ্ধে যায়, তারপরে যেহেতু আতিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখানে কোনো ধরনের গোজামিল করা যাবে না, কোনো ধরনের প্রশ্ন করা যাবে না, কোনো ধরনের অজুহাত করা যাবে না, সঙ্গে সঙ্গে আল্লাহর আইনকে মেনে নিতে হবে। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? এবার তো আল্লাহর কথা গেল, এরপরে বলতেছেন ওয়া আতিউর রাসূল। রাসূল, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কিছু বলে যান, কিছু দেখিয়ে যান, কোন হাদিসের মধ্যে যদি কোনো ভাষ্য বলেন, কোনো কথা বলেন, তোমাদেরকে যদি কোনো জিনিস মানতে বলেন, তাহলে ওটা যদি তোমার দলের বিপক্ষে যায়, তোমার নেতার বিরুদ্ধে যায়, যদি তোমার নিজেরও বিপক্ষে যায়, যদি সমাজের বিপক্ষে যায়, রাষ্ট্রের বিপক্ষে যায়, তারপরও সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে, কোনো ধরনের প্রশ্ন করা যাবে না। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ হলো আল্লাহ তাআলা বলেছে, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে কি করো? পরিপূর্ণ প্রবেশ করো। কথাটা মুখস্থ করে নেন, ইসলামের মধ্যে কি করতে হবে? পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আংশিক প্রবেশ করলে হবে 80%, 90%, 99% হবে? হবে না। সে দলিল কোথায় আছে? আসুন আমরা একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াউলিল জামঈ যেটাকে বলা হয়, যেরকম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, কালেমা শাহাদাত না, ওয়া আশহাদু আন্না, ওয়াও আছে একটা, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এর অর্থ, এটুকের অর্থ কি? যে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো পালনকর্তা নাই।
কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? সব কিছুর অর্ডার দেবেন কে? অর্ডার দিয়েছেন কে? মানতে হবে কার কথা? আল্লাহর কথা। জাস্ট এতটুকু আমরা মেনে নিলাম। কিন্তু ওয়া আশহাদু, ওয়া মানে কি? এবং। ওয়া মানে এবং। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় হাবিব, তিনি আল্লাহর নবী, তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। এই কথাটুকু যদি আমরা না মানি, আগে যতটুকু মেনেছি তাহলে অতটুকুর কোনো দাম আছে? কোনো দাম আছে? কোনো দাম নাই। কারণ হলো ওয়ের আগেরটুকু যেরকম গুরুত্বপূর্ণ, ওয়ের পরেরটুকু সেরকম গুরুত্বপূর্ণ। মানলে পুরোটাই মানতে হবে। যদি একটা শব্দ বাদ দেন তাহলে আপনার ঈমান থাকবে? থাকবে? থাকবে না। কিরকম থাকবে না? আসল আমাদের সমাজে কাদিয়ানি নাম শুনছেন? কাদিয়ানি শুনছেন? কাদিয়ানি কি মুসলমান না কাফের? বলে কাফের। কোন সন্দেহ আছে? একটু কথা বলবেন। কাদিয়ানি কি? কাফের। কারণ কি? দলিল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এতটুকু পর্যন্ত কাদিয়ানি বিশ্বাস করে তিনি যে একজন নবী, এটাও বিশ্বাস করে। তার কাছে যে কোরআন এসেছে এটাও তারা বিশ্বাস করে। তিনি যে আল্লাহর প্রিয় হাবিব এবং সব নবীদের মধ্যে যে শ্রেষ্ঠ নবী এটাও তারা বিশ্বাস করে। কিন্তু তারা চারটা অক্ষর বিশ্বাস করে না। কয়টা অক্ষর? চারটা অক্ষর মাত্র। পুরো কোরআন অবিশ্বাস করে না। পুরো কোরআন বিশ্বাস করে, কোন আয়াতও অবিশ্বাস করে না। আয়াতকেও বিশ্বাস করে, শুধু কোরআন থেকে চারটা অক্ষর অবিশ্বাস করে। কয়টা? কয়টা? খ তা আলিফ মিম। খ তা মুন, খ তা আলিফ মিম। অর্থাৎ বিশ্ব নবী যে শেষ নবী এটা ওরা বিশ্বাস করে না। ওরা বলে কাদিয়ানীর একজন কি নবী। ওরা কি বলে? গোলাম রহমান কাদিয়ানী সে একজন কি নবী। মানে বিশ্ব নবী যে একজন নবী এটা ওরা মানে। তিনি যে কোরআন নিয়ে এসেছে এটাও ওরা মানে। ওরা সবই মানে যে তিনি আল্লাহর রাসূল, কিন্তু চারটা অক্ষর বিশ্বাস করে না। সেটা শেষ নবী এটা ওরা বিশ্বাস করে না। আর কোন ব্যক্তি যদি এটা বিশ্বাস না করে তার কি ঈমান আছে না গেছে? সে মুসলমান, সে হলো কি টাটকা কাফের, কোনো ভেজাল নাই। আসল আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। নবীরা মানুষকে দাওয়াত দিয়েছেন ইবাদত করো আল্লাহর এবং তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। কাদের সঙ্গে? তাগুতের সঙ্গে কি করো? সম্পর্ক ছিন্ন করো। কে বলেছে? নবীরা আল্লাহর পক্ষ থেকে ভাষণ পৌঁছে দিয়েছেন। ইবাদত করে একমাত্র কার? আল্লাহর। আর করা যাবে? কোন মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। ইবাদত একমাত্র পাওয়ার যোগ্য কে? আল্লাহ। কারণ আমাকে রিজিক দেয় আল্লাহ, আমাকে খাওয়ায় আল্লাহ, আমাকে পড়ায় আল্লাহ, সবকিছু করায় যে আল্লাহ। তাহলে অনুগত্য পাওয়ার একমাত্র যোগ্য মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। পুরুষ হোক আর মহিলা হোক, ঈমান আনার পরে আমি আল্লাহ এবং রাসূলের কিছু বলার পরে তা মানবা কি মানবা না তা নিয়ে চিন্তা করার অধিকারটুকু আমি রব তোমাদেরকে দিই নাই। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোনটা আদেশ করেছে,
কোনটা নিষেধ করেছেন, আমার বিপক্ষে যাচ্ছে, আমার কাছে এটা মানাচ্ছে না, আমি একটু গোজামিল দিলাম, এরকম সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছে? দেয়নি। তাহলে কি করতে হবে? সাহাবায়ে কেরামের আদর্শ মেনে নিতে হবে। এখানে যারা কথা শুনতেছে, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমাদের যত অবৈধ কাজ আমাদের ভিতর প্রচলিত আছে, আমাদেরকে শোনার সঙ্গে সঙ্গে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। কারণ উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে, না হলে কিন্তু আল্লাহর কাছে কি হয়ে যাব? ধরা খেয়ে যাব। ক্বালু সামি'না, শুনতেছি, ওয়া আতা'না, মেনে নিলাম। আর এক সেকেন্ড দেরি করা যাবে না। নাকি বাড়ি গিয়ে মানবেন, কালকে মানবেন, আগামী বছর, এখন সঙ্গে সঙ্গে মেনে নিলাম। আমার মধ্যে যদি নামাজের কোনো গোজামিল থাকে, এখনই নিয়ত করে নিব যে আমি আর নামাজ কখনো ছাড়ব না। আল্লাহর কোনো বিধানের প্রতি যদি আমার কোনো গোজামিল থাকে, এখনই নিয়ত করে নিব আমি আর আল্লাহর বিধানকে অলঙ্ঘন করব না। সঙ্গে সঙ্গে প্রত্যেকটা আইন যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পালন করতে বলেছে, ওই সময় যথাযথ টাইমে আমরা পালন করব। এটাই আমরা আল্লাহর কাছে কি করব? পরিপূর্ণ একজন মুমিন হতে পারবো, ঈমানদার হতে পারবো। আমাদের ঈমান আছে না গেছে, এটা মাপার একটা যন্ত্র আছে না? মাপার কিন্তু একটা যন্ত্র আছে। আপনাদের কাছে যদি আমি রাইফেল নিয়ে এখন এনে পুলিশদের কাছ থেকে, আর্মিদের কাছ থেকে, আপনারা কি এগুলো চালাতে পারবেন? পারবে? ট্রেনিং দিয়ে আছে আপনাদের? ট্রেনিং না থাকলে চালানো সম্ভব? তাহলে আপনাদের কাছে কিন্তু অস্ত্র আছে, যে আপনারা বুঝবেন কিভাবে আপনাদের ঈমান আছে না গেছে, কিন্তু সেই অস্ত্রটা চালাতে পারতেছেন না। কারণ হলো আপনারা কি জানেন না? কি জানেন না? আসলে আমরা জেনে নিই। আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান আছে না গেছে আমি বুঝবো কিভাবে? আল্লাহর রাসূল বলল, ও সাহাবী, যদি দুনিয়ার মধ্যে কোনো খারাপ কাজ দেখো, কোনো মন্দ কাজ দেখো, যদি তোমার কাছে মন্দ কাজ থেকে খারাপ লাগে, তাহলে মনে করবা তোমার ঈমান আছে। আর যদি ভালো কাজ করার পরে তোমার কাছে আনন্দ লাগে, তাহলেও মনে করবা তোমার ঈমান আছে। কি বলেছে? যদি কোনো ভালো কাজ দেখে তোমার কাছে ভালো মনে হয়, আনন্দ হয়, তাহলে মনে করবা তোমার কি ঈমান আছে। যদি খারাপ কাজ দেখো, অন্যায় কাজ দেখো, তোমার ভিতর যদি আত্মশুদ্ধি না হয়, যে কাজটা আসলে ঠিক হচ্ছে না, এরকম চিন্তা উপলব্ধি যদি তোমার ভিতর না আসে, তুমি যদি তাদেরকে না ঠেকাও, তাহলে মনে করবা তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। খারাপ কাজ দেখে খারাপ লাগে, এটা আমরা দীর্ঘ 15.5 বছরের মধ্যে কিন্তু পাই নাই। পাইছি খারাপ কাজ দেখে যাদের কাছে খারাপ লাগে না, রক্ত দেখে, মানুষের আহাজারি দেখে যাদের কাছে খারাপ লাগে না, তারা কি ঈমানদার? তারা কি ঈমানদার? আর যদি ঈমান না থাকে, তাহলে সে কি? কাফের, বেঈমান। কে বলেছে? আমার কথা, আমার কথা, আল্লাহর কথা। এজন্য আমাদের প্রত্যেকটা আদর্শ হতে হবে মুমিনের সঙ্গে। আমরা কাদেরকে ফলো করবো, এটাও আমাদের একটু চিন্তা ভাবনা করার বিষয় আছে। দেখবো যে এই মানুষটার কি আসলে খারাপ কাজ দেখে খারাপ লাগে কি লাগে না। যদি খারাপ না লাগে, সে কখনো মুমিনের বন্ধু হতে পারে না। এজন্য আমাদেরকে, যদি আপনাদের কেউ এরকম থাকে যে খারাপ কাজ থেকে নিজের ভিতর উপলব্ধি হয় না যে আসলে কাজটা ঠিক হচ্ছে না, মনে করে নেবেন যে আপনার ঈমান আর নেই, ঈমান চলে গেছে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, দুনিয়ার মধ্যে কিয়ামতের আগ মুহূর্তে এমন কিছু মানুষ থাকবে যাদের ফজরের সময় ঈমান থাকবে এবং সন্ধ্যার সময় তাদের ঈমান থাকবে না। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। তারা ফজরের সময় জামাতের সহিত নামাজ পড়বে, কিন্তু সন্ধ্যার সময় যখন ঘরে ফিরবে, ঈমান হারা হয়ে ঘরের মধ্যে ফিরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুমিন বান্দারা, তোমরা যেখানে খারাপ কাজ দেখবে, সেখানে তোমরা নিজের কাছে একটা খারাপ উপলব্ধি করতে পারবে, এবং খারাপ কাজ দেখলে তোমরা সঙ্গে সঙ্গে সেই খারাপ কাজটা কি করবে? বাধা দেওয়ার চেষ্টা করবে। ওটা নিজেকে সহ্য করে নেবে না, হজম করে নেবে না। তাহলে যদি হজম করতে পারো, বুঝবা তোমার মধ্যে এখনো ঈমান আসতে পারে না। এজন্য আসল আমাদেরকে কি করতে হবে?
আল্লাহর প্রত্যেকটা বিধান মেনে নিতে হবে। কোথায় মেনে নিব? মসজিদে। মসজিদের মধ্যে মেনে নিতে হবে শুধু, তাই না? তাহলে শুধু সমাজ, শুধু আমাদের ছেলে মেয়ে কয়জনের মধ্যে, বিবির মধ্যে, মা বোনের মধ্যে, পরিবারের মধ্যে আল্লাহর আইন মেনে নিলেই যথেষ্ট, আর কোথাও মানার প্রয়োজন নাই। এরকম কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার জমিনের মধ্যে মসজিদটা যার জায়গায় তৈরি করা হয়েছে, ওই সংসদ ভবনটা কিন্তু সেই আল্লাহর জায়গায় তৈরি করা হয়েছে। মসজিদে যদি আমরা আল্লাহর আইন মানতে পারি, মসজিদে যদি আল্লাহর বিধান মানতে পারি, তাহলে সংসদ ভবনে আল্লাহর বিধান মানতে হবে। মসজিদে যদি আল্লাহর বিধান মানতে পারি, তাহলে আদালতে আল্লাহর বিধান মানতে হবে। হবে কি হবে না? হবে না? আপনি দেখেন মসজিদের মধ্যে যখন মানুষ ঢোকে কোনো ভেদাভেদ নাই। গরিব মানুষ রিক্সা চালায়, মুসি সে সামনের কাতারে বসে গেছে, এমপি সাহেব সে পরে এসেছে পিছনের কাতারে বসেছে, পিছনের কাতারে যখন বসেছে নামাজ পড়ার সময় ওই মুসি ওলার সঙ্গে তার মাথার টুপিটা একটু লেগে গেছে সিজদায় যাওয়ার পরে, কিন্তু এমপি সাহেব নামাজের পরে একবারও একটা শব্দ করে নাই যে এই তোমার পা আমার মাথায় লাগলো কেন? কারণ এমপি সাহেব বলছে যে এটা আল্লাহর ঘর, এখানে বিধান চলবে একমাত্র আল্লাহ, এখানে কোনো সভাপতির আইন চলবে না, এখানে কোনো সেক্রেটারির আইন চলবে না, এখানে কোনো এমপির আইন চলবে না, এখানে কোনো মন্ত্রীর আইন চলবে না, এখানে ইমাম সাহেবের আইনও চলবে না, একমাত্র আল্লাহর আইন মানতে হবে। পৃথিবীর সকল মানুষ এই বিষয়ে একমত, কিন্তু যেই মানুষটা মসজিদের মধ্যে বসে বলল মসজিদে আল্লাহর আইন চলবে, মসজিদে অন্য কোনো আইন চলবে না, ওই মানুষটা যখন আদালতের চেয়ারে গিয়ে বসে ওখানে আর আল্লাহর আইন মানতে চায় না। আছে না? আছে না? সমাজে আছে না? জজ সাহেব মসজিদের মধ্যে ঢুকে আল্লাহর আইন মানতেছে, আল্লাহর বিধান মানতেছে, কিন্তু সে যখন বিচারের কার্যতে বসেছে তখন আর রায়টা আল্লাহর আইনে দিতে চায় না। চুরি করেছে কিন্তু বিভিন্ন সিস্টেমে তাকে মামলার খালাস দিয়ে দিয়েছে, ঘুষ খেয়ে অথবা যে কোনো মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যে চুরি করলো তার কি করো? কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দাও। কিন্তু সে মসজিদে আল্লাহর আইন মানলো, কিন্তু আদালতে আল্লাহর আইন মানতে পারলো না। এখন আমাদের যারা আছে আমরা সমাজে, আমরা যদি ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, আমরা কি শুধু নামাজের সময় আল্লাহর আইন মানলে হবে? ঘরের মধ্যে আল্লাহর আইন মানলে হবে? সমাজের মধ্যে আল্লাহর আইন মানলে হবে? না পুরো রাষ্ট্রের মধ্যে আল্লাহর আইন মানতে হবে? মানতে হবে না? কারণ যদি না মানি উদখুলু ফিস সিলমি কাফা, এই আয়াতটি কি বিশ্বাস করা হবে? এই আয়াত অস্বীকার করা হয়ে যাবে না? এই আয়াতের পরিপূর্ণ আমল করা হবে। আর পরিপূর্ণ যদি আমল না করতে পারি, ওই উযুর যেরকম একটা বিধান যদি পাও দুইটা না ধুই তাহলে যেরকম নামাজ হবে না, আর আল্লাহর যদি একটা আইন সমাজ থেকে আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা জান্নাতেও যেতে পারবো না। এজন্য আমাদেরকে নামাজের দিকে অগ্রসর হতে হবে। একটা ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি কি নামাজ পড়ো? ভাই দোয়া করেন পড়বো ইনশাআল্লাহ, মাঝে মাঝে পড়ি, ওই ব্যক্তি হলো ফাসিক। আর যে একটা ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করলে ভাই তুমি নামাজ পড়বা না, নামাজ পড়ো না কেন? কেন নামাজ না পড়লে কি কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে। এটা কি আল্লাহর আইনের বিরুদ্ধে একটা যুক্তি দাঁড় করানো হলো না? প্রশ্ন দাঁড় করানো হলো না? এই প্রশ্নটা দাঁড় করানোর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কাফের হয়ে গেছে। এখন আপনি একটু আপনার সমাজের সাথে মিলিয়ে দেখেন, রাসিনঘাটের মুসলমান আপনি একটু মিলিয়ে দেখেন, আপনি যাদের সঙ্গে চলেন কয়জন নামাজ পড়ে? কত লোক ঘুরে বেড়াচ্ছে, জীবনে পশ্চিম দিকে একবার ফিরেও তাকায় না, কিন্তু সে মুসলমান। কালকে হুজুর বলে গিয়েছিল না যে তাদের জানাজাগুলো বন্ধ করে দেন, তাহলে দেখবেন সমাজগুলো ঠিক হয়ে যাবে। যে ব্যক্তি সারা জীবনে একবার তার কপালটা সিজদায় ঠেকাইলো না, ওই ব্যক্তি মারা গেলে তার জানাজায় আমরা অংশগ্রহণ করে তার জন্য আমরা কি করতে পারবো? কিছু করতে পারবো? কোনো লাভ নাই। কত কাফের, যেরকম হিন্দু মারা গেলে ওকে যেরকম পুড়িয়ে নিঃস্ব করে দেওয়া হয়, ওর তো এর থেকে ভিন্ন কিছু না, ওর ভিতর তো সামান্যটুকুই নাই, ও শুধু বাবা মুসলমান, দাদা মুসলমান, ও মনে করে কি আমিও মুসলমান। আসলে মুসলমানের নাম কি এটা? মুসলমান এটা? মুসলমান দাবি কি উত্তরসূরি ভাবে হবে? বাবা মুসলমান আমি মুসলমান, এটা কি মুসলমান দাবি করা যাবে? করা যাবে? এটা কি বাপ দাদার সম্পত্তি যে আমার বাবা প্রেসিডেন্ট, যেখানে
রাজত্ব চলে একাকিত্ব ভাবে, যেখানে রাজতন্ত্র চলে, বাবা মারা গেলে ছেলে প্রেসিডেন্ট হয়, ছেলে মারা গেলে ছেলে প্রেসিডেন্ট হয়। কিন্তু ইসলাম তো এরকম নয় যে বাবা মুসলমান ছেলেও মুসলমান হবে। যদি হইতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল আযর, সে কি জান্নাতি নাকি জাহান্নামী? সে কি মুসলমান নাকি কাফের? কাফের না। কেনান নূহ নবীর ছেলে, নূহ কি নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ? কি নবী। নবীর ছেলে যদি কাফের হতে পারে, আমাদের ছেলে কাফের হতে পারে না? তাহলে এরকম দাবি করি কেন যে বাবা মুসলমান আমিও মুসলমান, দাদা মুসলমান আমিও মুসলমান? এরকম দাবি করা যাবে? এরকম দাবি করা যাবে না। অসংখ্য নজির আছে, নবী তার সন্তান কাফের, নবী তার বাবা কাফের। বড় বড় ওলামায়ে কেরাম এরকম অসংখ্য আছে, অসংখ্য বুজুর্গদের জীবনী আছে, তাদের বাবা, তাদের ছেলে, তাদের স্ত্রী, তারা বুজুর্গ আল্লাহ হয়েছে কিন্তু তাদের স্ত্রী তারা কাফের, তারা বেঈমান, তাদের ঈমান চলে গেছে। এরকম অসংখ্য নজির আছে। অর্থাৎ আমরা বুঝলাম ইসলাম কোনো বাপ-দাদার কর্তৃক সম্পত্তি নয়। ইসলাম হলো তৈরি করতে হবে, নিজেকে গুছিয়ে নিতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে নিজেকে দাখিল করতে হবে, এরপরে নিজেকে মুসলমান দাবি করা যাবে, এর আগে দাবি করা যাবে না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলতেছে, ইসলাম কাকে বলে। 10 মিনিট আছে, আমি একটু আপনাদেরকে ইসলাম কাকে বলে এটা একটু আপনারা মুখস্থ করে নেবেন, আজকে বলেই শেষ করব ইনশাআল্লাহ। ইসলাম হলো কতিপয় নিয়মের নাম। কিসের নাম? নিয়মের নাম, বিধানের নাম, আইনের নাম। কিছু নির্দিষ্ট জিনিসের নাম ইসলাম নয়। হিন্দু ধর্ম 12 মাসে 13 পূজা করলে তাদের সবকিছু শেষ, তারপরে তাদের ব্যবসা নিজের মতো চালাবে, পরিবার নিজের মতো চালাবে, সমাজ নিজের মতো চালাবে, রাষ্ট্র তার নেতা যে বলবে ওই অনুযায়ী চালাবে। কিন্তু মুসলমান কি এটা পারবে? মুসলমানের সবকিছু চলবে কার আইনে? কার আইনে? আল্লাহর আইনে। খ্রিস্টান একবার গির্জায় গেলে তার সারা সপ্তাহের কাজ শেষ হয়ে যায়, বৌদ্ধ একবার তাদের ফাদারের কাছে গেলে তাদের সব কাজ শেষ হয়ে যায়। কিন্তু মুসলমান সে কি 5 ওয়াক্ত সালাত আর রমজান মাসে রোজা, 2 ঈদের সালাতে অংশগ্রহণ করলে দায়িত্ব শেষ? শেষ না। মুসলমানের ফজর থেকে ঘুম থেকে উঠবে কি বলে সেই দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে না? এবং ঘুম থেকে ওঠার পরে মুসলমান যে উযু করবে সে উযুর শুরুতে কোন দোয়া করবে শিখিয়ে দিয়েছে না? টয়লেটে যাবে, টয়লেটে কি দোয়া করে ঢুকবে, কোন পা দিয়ে ঢুকবে, কি দোয়া করে বের হবে, কোন পা দিয়ে বের হবে, উযুর কয়টা অঙ্গ ধোবে, উযুর অঙ্গ ধোয়ার পরে মসজিদে প্রবেশ করবে কোন পা দিয়ে প্রবেশ করবে, কি দোয়া করবে, মসজিদের মধ্যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না, বের হওয়ার সময় কোন দোয়া করবে, কোন পা দিয়ে বের হবে। এবং সবকিছু যখন শেষ হয়ে গেল, সে ব্যবসা বাণিজ্যে যাচ্ছে, ব্যবসার মতো তার ব্যবসাটা কোন ভাবে চালাবে এটাও কি আল্লাহ বলে দিছে কি দিছে না? দিছে না? তার সমাজ কিভাবে চালাবে আল্লাহ বলে দিছে কি দিছে না? তার রাষ্ট্র কিভাবে চালাবে আল্লাহ বলে দিছে কি দিছে না? তার স্ত্রী কিভাবে চালাবে, তার সন্তান কিভাবে চালাবে, তার এ টু জেড নখ থেকে নিয়ে চুল পর্যন্ত, তার পুরো আঙ্গিনায় রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত মুসলমানের পুরো জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়মের মধ্যে আবদ্ধ করে দিয়েছে। মুসলমান সূরা ভাবে থাকলে হবে না। হিন্দু বৌদ্ধদের মতো হিন্দু জাকাত খাক, বৌদ্ধ জাকাত করুক, খ্রিস্টান যা বলুক, কিন্তু আমরা কিন্তু পারবো না। আমাদের একটা নিয়ম শৃঙ্খলা আল্লাহ বেঁধে দিয়েছে, এই নিয়মের মধ্যে চলতে হবে। যদি চলি তাহলে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারবো, জান্নাতে যেতে পারবো। আর যদি আমরা না করতে পারি তাহলে জান্নাতে যেতে পারবো না। আসুন ইসলাম কাকে বলে আমরা একটু শুনি। ইসলাম হলো কিছু আইনের নাম, কিছু বিধানের নাম। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের দূরবর্তী অর্থ হচ্ছে শান্তি। অর্থাৎ সমাজের মধ্যে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা করা যায়, এই সমাজটা একটা শান্তির সমাজ হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আমাদের সামনে কিন্তু সেই পরীক্ষা আছে, দেখা যাবে মুসলমানরা কি এই কোরআন সামনে সংসদে চায় কিনা। আমরা চাই তো? আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠা করে দেয়, সকলে বলুন আমিন। তাহলে ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। দূরবর্তী অর্থ হচ্ছে শান্তি। আত্মসমর্পণ করার নাম হলো ইসলাম। কি? ইসলাম। আত্মসমর্পণ নাম হলো কি? ইসলাম। আত্ম মানে নিজ, সমর্পণ মানে সঁপে দেওয়া। কি দেওয়া?
সঁপে দেওয়া, অর্থাৎ নিজেকে সঁপে দেওয়া। কি করা? নিজেকে সঁপে দেওয়া। কেউ যদি মুসলমান দাবি করে, ইসলাম ধর্মের ব্যক্তি হিসেবে নিজেকে দাবি করে, তাহলে তাকে আত্মসমর্পণ করতে হবে, নিজেকে সঁপে দিতে হবে। কার কাছে? দুনিয়ার কোন মানুষের কাছে, কোন বাবার কাছে, কোন পীরের কাছে? কার কাছে? আল্লাহর কাছে মুসলমানদেরকে কি করতে হবে? সঁপে দিতে হবে, না হলে কিন্তু আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি? মুসলমান তোমরা নিজেকে সঁপে দাও একমাত্র আমি রবের কাছে, না হলে তোমরা আমার কাছে কি করবা? ধরা খেয়ে যাবা। কারণ আমাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টার হিসাব দিতে হবে কি হবে না? হবে। কিয়ামত একটা দিন আসে না? একটা দিন উঠতে হবে না? বিশ্বাস করেন সবাই? তাহলে যদি বিশ্বাস করে, তাহলে মাঝে মাঝে একটু আপনার ঈমানকে পরীক্ষা করে দেখবেন, এবং যদি মনে করেন যে আপনি ঈমানদার, তাহলে একজন পরিপূর্ণ মুমিন হওয়ার চেষ্টা করবেন। আর পরিপূর্ণ মুমিন হতে পারবেন তখন যখন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। মনে হয় এই আয়াতটা এর সঙ্গে বিপরীত, কিন্তু আসলে বিপরীত নয়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শয়তান মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য ইন্নাহু লাকুম আদুউউম মুবিন, প্রকাশ্য শত্রু। কি শত্রু? কেমন শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ পড়ো, কিন্তু শয়তান বলে নামাজ পড়ো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হালাল জিনিস ইনকাম করো, শয়তান বলে হারাম পথে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সমাজে, রাষ্ট্রের মধ্যে কোরআন বসাও, আর শয়তান বলে কোরআন বসানোর দরকার নাই, তাহলে তোমরা সমাজে সুবিধা করতে পারবা না, বেশি কিছু করতে পারবা না, গোছানো থেকে পকেট থেকে আরো বেশি করে দিতে হবে। এজন্য শয়তান আল্লাহর প্রত্যেকটা আইনের কি? বিরোধী। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও মুমিন, ও মুসলমান, ও ঈমানদার, তোমরা যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চাও, যদি দাখিল হতে চাও, তাহলে তোমাদের এক নম্বর শর্ত হলো তোমরা আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করবে, অর্থাৎ নিজেকে সঁপে দেবে। কি করব? নিজেকে সঁপে দেব। সবাই বলেন আমরা আল্লাহর কাছে কি করব? আত্মসমর্পণ করব, নিজেকে সঁপে দেব। এবার বলে নিজেকে যদি সঁপে দিই, তাহলে নিজের বলতে কিছু থাকে? 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 আমার নিজের বলতে কিছুই নাই, সব কিছু কার? আল্লাহর। এজন্য তো মুসলমান কখনো ভয় পায় না, ঈমান বিক্রি করে না। যদি জান চলে যায়, তারপরও ঈমান বিক্রি করতে চায় না। কারণ হলো এই জান, এই মাল, এই সম্পদ সব কিছু কার? আল্লাহর। আল্লাহ যদি চাই নেবে, যদি না চাই নেবে না, কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তাহলে নিজেকে সঁপে দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নিজের কাছে কিছু বলতে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি, হে নবী আপনি বলুন, আমার রোজা, আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার পরিবার, সবকিছু একমাত্র আল্লাহর জন্য চলবে। কার জন্য চলবে? আল্লাহর জন্য চলবে। সবকিছু আল্লাহর বিধান অনুযায়ী চলবে। আমি নামাজ পড়বো একমাত্র আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য। আমি রোজা রাখবো একমাত্র আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য নয়। আমি হজ করবো একমাত্র আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য নয়। আমি যাকাত দিব, মানুষ আমাকে যাকাতওয়ালা বলবে, দানবীর বলবে, এই কারণে যাকাত দিব না। আমি দান করবো একমাত্র আল্লাহর জন্য, লোকে আমাকে দানবীর বলবে, এই কারণে আমি দান করব না। সবকিছু একমাত্র যেই ব্যক্তি আল্লাহর কাছে সঁপে দিতে পারবে, সেই ব্যক্তি একজন প্রকৃত মুমিন হবে। কি হবে? মুমিন হবে। আজকে আমার যে আলোচ্য বিষয় ছিল যে ঈমানদার কারা, তাহলে বুঝেছেন। এক নম্বর একটু টান দিয়ে চলে আসি, 2 মিনিট আছে। ঈমানদার আপনি বুঝবেন কিভাবে? আপনার সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, আপনার অন্তরাত্মা কি হবে? কেঁপে উঠবে। আপনি মনের মধ্যে একটা শান্তি পাবে। কেন কাঁপবে? আপনি জান্নাতের আশায় কাঁপবে এবং জাহান্নামের ভয়ে কাঁপবে। আল্লাহ যেন আমাকে জান্নাত দেয় এবং জাহান্নাম থেকে বাঁচায়, এই চিন্তায় আমাদের অন্তরগুলো কি? কাঁপতে থাকবে। 2 নম্বরে আমাদের পশমগুলো হারিয়ে যাবে। 3 নম্বরে আমাদের মনের মধ্যে একটা শান্তি অনুভব
হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শুধু এই তিনটা হলে হবে না, 4 নম্বরে এই তিনটা গুণ যাদের মধ্যে থাকবে তারা সমাজে সালাত কায়েম করবে, এবং সালাত কায়েম করবে তোমার করার পরে তোমাদের কাছে যে ধন সম্পদ আছে এগুলো তোমরা আল্লাহর রাস্তায় যে যতটুকু পারো কি করো, ব্যয় করো। তোমাদের যে রিজিক আছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এগুলো আল্লাহর রাস্তায় কি করো, ব্যয় করো। আমরা পারবো তো সবাই? তাহলে আমরা একজন ঈমানদার হতে পারবো এবং পরিপূর্ণ মুমিন হতে পারবো। উদখুলু ফিস-সিলমি কাফা, এবং জান্নাতের মধ্যে কি করতে পারবো, দাখিল হতে পারবো। সবাই জান্নাতে যেতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই কোরআনের আলোচনাটুকু আমল করে উদখুলু ফিস-সিলমি কাফা এই আয়াতের উপর আমল করে পরিপূর্ণভাবে গোজামিল দিয়ে নয়, একটু বাদ দিয়ে নয়, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।